আজকে আমরা মণিপুর সম্পর্কে জানব। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় এবং সৌন্দর্যমণ্ডিত রাজ্য মণিপুর। পরিচিতির এবং সমৃদ্ধির ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি আর অপূর্ব প্রকৃতির জন্য মণিপুর একদিকে প্রকৃতিপ্রেমীর জন্য স্বর্গরাজ্য, অন্যদিকে ঐতিহ্যের এক বহিঃপ্রকাশ। এখানে প্রাচীনকাল থেকেই ঐতিহ্য মিশে গেছে আধুনিকতার সঙ্গে, তৈরি করেছে এক অনন্য মেলবন্ধন। চলুন আজ আমরা এই রাজ্যকে নতুনভাবে। মণিপুরের প্রকৃতি যেমন জীবন্ত শিল্পকর্ম, উঁচু নিচু পাহাড়, মেঘে ঢাকা উপত্যকা আর অরণ্যের নীরবতা এই রাজ্যকে দিয়েছে এক আলাদা আকর্ষণ। মণিপুরের সবচেয়ে বিখ্যাত হ্রদ লোকতাক, যার উপর ভাসমান কুমডি বা দ্বীপগুলো প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। এই হ্রদ শুধুমাত্র পর্যটকদের আকর্ষণ নয়, স্থানীয় মানুষের জীবিকার প্রধান উৎস। মণিপুরের সংস্কৃতি হৃদয়ে লালিত হয়েছে জন্ম থেকে প্রজন্ম। এখানকার প্রধান জনগোষ্ঠী মৈথি, যাদের সংস্কৃতি, বৈচিত্র্য ও নৃত্যশিল্পী বিশ্বজুড়ে বিখ্যাত। মণিপুরের নৃত্য ভারতীয় শাস্ত্রের নৃত্যের এক অপরিহার্য অংশ, যা রাধাকৃষ্ণের লীলাকে কাব্যিক নৃত্যে উপস্থাপন করে। এ রাজ্যের প্রতিটি পোশাক, উৎসব ও লোকশিল্পে প্রতিফলিত হয় তার প্রাচীন ঐতিহ্য ও ধার্মিক বিশ্বাস। মণিপুরের খেলাধুলার প্রতি অতুলনীয় আন্তরিকতা রয়েছে। এখানকার প্রতিভাবান ক্রীড়াবিদরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মণিপুরকে গর্বিত করেছে। ফুটবল ও হকি এখানকার অন্যতম জনপ্রিয় খেলা। তবে মণিপুরের নিজস্ব মার্শাল আর্ট হাংথা, প্রাচীনকালের যুদ্ধ কৌশল নিদর্শন, যা আজও চর্চা করা হয়। এই অনুশীলন শুধুমাত্র আত্মরক্ষা নয়, বরং এটি শক্তিশালী ঐতিহ্য। ধর্মীয় বৈচিত্র্য এবং সম্প্রীতি মণিপুরের অন্যতম বৈশিষ্ট্য। হিন্দু, খ্রিস্টান, মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীরা এখানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। এখানকার মন্দির, গির্জা, মসজিদে দেখা যায় মানুষের ভক্তি ও বিশ্বাসের মেলবন্ধন। উৎসবের সময় মণিপুরের এক অনন্য রূপ ধারণ করে, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সমাজের মানুষ একত্রিত হয়। মণিপুর একটি রাজ্য নয়, এটি একটি ইতিহাস, একটি অনুভূতি। এর প্রকৃতি, সংস্কৃতি আর ঐতিহ্য মিলে তৈরি করেছে এক অপূর্ব ভুবন। মণিপুরের মানুষের আতিথেয়তা, তাদের শিল্প কর্ম, সংস্কৃতির প্রতি ভালোবাসা আর ধর্মীয় সৌহার্দ্য, সবকিছু মিলিয়ে এটি এক অনন্য স্থানের পরিচিতি বহন করে।